এই ট্রিপটা আমার কাছে সত্যিই খুব 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 মেমোরেবল। আমি কোনোদিন ভাবিনি এরকমভাবে একা কোনো ট্রিপে যাব। সারা জীবন আমি ওই জাপানি হ্যাঁ দিওয়ানিরই স্বপ্ন দেখে গেছি যে কোনোদিন ওরকমভাবে আমি নিজেও ঘুরবো, বাট কখনোই সেরকম সাহস ছিল না আমার। বাট এইবার সত্যি কথা বলতে আমি জানি না কিভাবে এত সাহস পেলাম একা একা বেরিয়ে যাবার, বাড়িতে কাউকে কিছু না মানিয়ে। ঠিক যেমন জাপানি হ্যাঁ দিওয়ানির নায়না চলে গেছিল, ঠিক সেরকম ভাবে হ্যাঁ আমি চলে এসেছিলাম দীঘাতে, তাও একা, না বন্ধু বান্ধব না ফ্যামিলি না কাউকে জানিয়ে। হ্যাঁ আমি ওখানে পৌঁছানোর পর জানাই, ফ্যামিলি রিয়াকশন একটু অদ্ভুত ছিল, অবভিয়াসলি থাকবে, তাদের টেনশনটাও খুব নর্মাল ব্যাপার, কারণ তারাও ভাবতে পারেনি যে আমি হঠাৎ করে চলে যাবো। বাট কখনো কখনো কাউকে যখন কিছু বলা যায় না যে তোমার মধ্যে কি চলছে, তুমি কিরকম ফিল করছো, তখন না এই স্পেসটা একটু দরকার পড়ে। সেটা তুমি কখনো কাউকে বলে বোঝাতে পারবে না, কেউ তোমাকে বুঝতে পারবে না, সবাই খালি তোমাকে মিসজাজ করবে। তাই বলছি ওইসব কথা মাথায় না রেখে তোমার সেই সময় যেটা করলে ভালো লাগে সেটাই করো। ওই সুইসাইডাল থট হ্যান ত্যান ওইসব ভুলে যাও, ঘুরতে যাও, ট্রিপে যাও, দেখবে অনেক বেটার লাইফ পাবে। তো আমি এখানে এসে এসে একটু ভালোভাবে কফি খেয়ে নিয়েছিলাম, কফি খাওয়ার পরেই সমুদ্র ধারে পালিয়ে গেছিলাম। আমি বেশি ব্লগ করিনি কারণ এখানে গেছিলাম আমি মেন্টাল পিসের জন্য, তো অত কিছু ব্লগে দেখাতে পারিনি আমি। বাট হ্যাঁ যেইটুকুনি পেরেছি শেয়ার করলাম, একদম ছোট্টই ভিডিও, বাট হ্যাঁ আমি শেয়ার করলাম কারণ আমার মন মেজাজটা সত্যিই খুব খারাপ ছিল। তারপরেই আমি প্রিয় জিনিস খুঁজে পেলাম, আমার গোলা। আর তোমরা গোলা খেতে কতটা পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার কিন্তু সব সময় ফেভারিট হচ্ছে ওই মিক্সড গোলা, কালা খাট্টা সব কিছু মিক্সড করে দেয়, আই লাভ ইট। আর আমি খুব এনজয় করি এই গোলা বানানোর প্রসেসটাকে। তো আমি ওই দাদাটার সাথে কথা বলছিলাম আর গোলা বানানো দেখছিলাম, কারণ আমি চলে গেছিলাম পরে আবার বাড়ির লোক তো প্রচণ্ড খোঁজেছিল, কেউ কথা বলছিল না আমার সাথে। এটা খুব নর্মাল ব্যাপার যে ফার্স্ট টাইম মেয়ে বাড়ি থেকে একা বেরোচ্ছে, সবাই একটু অদ্ভুত ফিল করবেই, এটা বাবা মায়ের প্রবলেম নয়, এটা আমাদের বোঝা উচিত। বাট বাবা মাকেও কখনো কখনো বোঝা উচিত যে কোন কোন যখন কোন মেন্টাল স্টেটে গিয়ে মানুষজন এরমভাবে পালিয়ে যেতে পছন্দ করে, মানে থাকতে চায় না, যখন কাউকে কিছু বোঝাতেই পারে না তখন কি বোঝাবে মানুষ। আমি যখন কাউকে কোনো কিছু শেয়ার করতাম সে বললো দূর যা হয়েছে হয়েছে বাড়ি চলে, আরে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করতো না। এরকম অনেকেই ফেস করবে আমি জানি, আমার মতন ফ্যামিলি, আমার ফ্যামিলি খুবই ভালো ফ্যামিলি, খুবই আন্ডারস্ট্যান্ডিং, বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো তুমি বোঝাতে পারবে না, কারণ তোমার বয়স আর তাদের বয়স ডিফারেন্স, তোমার জেনারেশন তাদের জেনারেশন ডিফারেন্ট ছিল, সেটা কারোর ফল্ট নয়, সেই ভেবে রাগ করে বসে থেকেও কোনো লাভ নেই। তো যাই হোক আমি আমার ট্রিপটা এনজয় করার চেষ্টা করছিলাম একা একা, কারণ ঠিক আছে কখনো কখনো একা একাই হই। তারপর আমি গেছিলাম একটু ওল্ড দীঘায় ঘুরতে, কোথায় পাচ্ছি এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলাম। তো যাই হোক সব কিছু মিলে আমি খুব একা একা এনজয় করে ফেরত এসেছি, খুবই সেফলি ঘুরেছি, আমার কোনো রকমের প্রবলেম হয়নি ওখানে। জাস্ট একটা ট্রেন ধরেছি, এখানে নেমেছি, আবার এখান থেকে হোটেলে ঢুকেছি, খুবই ভালো হোটেল ছিল, আমি হোটেলের ভিডিও করতে ভুলে গেছি, লাস্টে একটা ছোটো ক্লিপ অ্যাড করে দেবো। মানে আমি ভাবিনি যে এত সুন্দর হোটেলটা হবে, খুবই ভালো হোটেল ছিল, বিহেভিয়ারও ভালো ছিল, কোনো প্রবলেম হয়নি আমার। তো এই যে এখানে আমি ওল্ড দীঘায় চলে এসেছি, ওল্ড দীঘায় একটু ঘোরাঘুরি করলাম, আমি দেখলাম যে মানে দীঘা কখনোই ফাঁকা হয় না, মানে আমি প্রায় 5 থেকে 8 বছর পর দীঘা এলাম, আগে এত দীঘা আসতাম, মানে প্রত্যেক উইকে ফ্রাইডে হলেই বাবা দীঘা নিয়ে চলে আসতো আমাকে, মানে আমরা এত ঘুরতাম আমি আর আমার বাবা। তো এসে অনেকক্ষণ সমুদ্রের পাড়ে একা একা বসেছিলাম, মানে জাস্ট জাস্ট একা একা বসে জাস্ট ওই রিল্যাক্সেশনটা আলাদা। এটা ছিল হচ্ছে আমাদের হোটেলটা। তো আমি হোটেলের ছাদে উঠে দেখানোর চেষ্টা করছিলাম, বাট প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে ধাপাস করে যদি ফোনটা পড়ে যায় আমার, যা টাইম। তো এই ছিল আমাদের